কোটিটা সল্লা মাহফিলে রাইখা মনটাকে মক্কা মদিনা পাঠিয়ে দেই। জোর হযরতে আমির হামজার হুজরা মুবারকের মধ্যে বসে আছেন। আবু জেহেল বড় নাফরমান মিটিং সাজাইছেন। আমার নবীর বিরুদ্ধে একটা মিটিং সাজাইয়া হাবিব বিন মালিককে দাওয়াত করলেন। হাবিব বিন মালিক যেদিন আসলেন, স্টেজের মধ্যে সোনার চেয়ারে বসাইয়া দিলেন। আবু জেহেল পাশেই রূপার চেয়ারে বসে গেলেন। হাবিব বিন মালিক জিজ্ঞেস করে, আবু জেহেল কোথায় সন্তান মুহাম্মদ, একটু বলো। ডেকে বলে আমির হামজার হুজরাতে আছে। ডেকে বলে, আবু জেহেল রে, আমি মুহাম্মদকে ধরে আনতে হবে। আবু জেহেল ডেকে বলে, রাস্তা দেখানোর জন্য রাহেবার হিসাবে আমি কিছু সৈন্য দেয়া দেই, রাস্তা দেখাইবে। তোমার কিছু সৈন্য দেয়া দাও, মুহাম্মদ রে ধইরা যেন মঞ্চে নিয়ে আসে। সৈন্য দিলেন। আমার নবীর হুজরা মুবারকের চতুর্পাশে সৈন্যগুলি গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর হুজরা মুবারকের দরজার মধ্যে সৈন্য দাঁড়িয়ে গেল। একবার নক করলেন, ইয়া মুহাম্মদ। আরেকবার নক করলেন, রে মুহাম্মদ। আবার নক করলেন, মুহাম্মদ। দরজাটা খুলে দেয়। এইভাবে নবীরে ডাক দেওয়া আল্লাহ পছন্দ করে নাই। না মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ওয়াজিবুল ইহতিরাম, উপস্থিত সামিনে কেরাম, শাল্লা হুসাইনিয়া যুব সংঘের ব্যবস্থাপনায় সপ্তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 27শে জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজুল হারামাইন শরীফাইন আব্দুল বারিক তালুকদার সাহেব, জনাব তরফ আলী মিয়া সাহেব, মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, মুহতারাম, দীর্ঘ সময় আলোচনা শুনেছেন হযরতুল্লাহ মৌলানা মোহাম্মদ আলী রিজা আশিকি সাহেবের জবান থেকে, মৌলানা কারি শহীদুল ইসলাম জামালি সাহেবের জবান থেকে। মুহতারাম, সামনে বামে পিছনে সর্বস্তরের আমার বাবারা, ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দানিশীল মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি কনকনা শীতের মাঝে এই সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে আমরা একত্রিত হতে পেরেছি। সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়াতাম বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে বলবো আলহামদুলিল্লাহ। এই যে সুন্দর একটা কণ্ঠ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলতে পেরেছি, এই শক্তিটা দিল কে? একসাথে বলি কে? মুখটা গোল করি বলি আল্লাহ, মুখটা গোল করি বলি আল্লাহ, আরেকটা বার বলি আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। ওই খোদার দরবারে শুকর যিনি রাতটা লম্বা করে দিনটা ছোট করে দিয়েছেন। আবার কখনো দিনটা লম্বা করে রাতটাকে ছোট করে দেন, কখনো শীত, কখনো গরম, কখনো বর্ষা। মালিককে, একসাথে মালিককে। মুখটা গোল করি পড়তে হবে আল্লাহ আল্লাহ আল্লাহ। রাতের মালিক, দিনের মালিক, যিনি পূর্ব আকাশে লাল টকটকা গোলাপ সূর্য উঠাচ্ছেন, তিনি কে? একটা গোলাপ
12টা বাজে, সে সূর্যের দিকে তাকানো যাচ্ছে না, যৌবনের এত হিট। আসরের পর আবার সে যৌবন হারিয়ে মাগরিবের সময় যৌবন ছাড়া ডুবে যাচ্ছে। উঠন্ত সূর্য লাল টকটকা গোলাপ, ডুবন্ত সূর্য লাল টকটকা গোলাপ। যিনি যৌবন দিলেন তিনি যৌবন কাইরা নিলেন, মাঝখানে তার যৌবন মারাত্মক। দিলুকে জোরে, দিলুকে নাতির হাত ধরে নানা হাঁটি হাঁটি পা পা করে হেঁটে যাচ্ছে। আবার এই নাতি যখন ইয়াং যুবক হয়ে যায়, দাদা নানাকে ধরে ধরে টয়লেটে আর নামাজের জায়গায় নিতে হচ্ছে। কথা বলেন, এখন দাদার যৌবন শেষ, পুড়িয়ে গেল, নাতির যৌবন এসে গেল। আমার তোমার যৌবনটা যিনি দিল, যিনি কাইরা নিল, তিনি কে? আওয়াজ করে বলে তিনি কে? 10 কেজি 20 কেজি ওজনের ধানের বস্তা টান দিয়ে মাথা উঠাতে পেরেছি, 5 লিটার তেল নিয়ে হাঁটা সম্ভব না। আমার এই শক্তিটা কাইরা নিল কে? একসাথে আমার এই শক্তিটা কাইরা নিল কে? আল্লাহ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আমার আল্লাহ ডেকে বলেন, আমি তো রব, কত পাওয়ারফুল ব্যক্তি। 25 সালটা বিদায় দিলাম বড় মারাত্মক একটা ভূমিকম্প দিয়ে, জমিনটাকে ঝাঁকুনি দিলেন, ভূমিকম্প। যিনি জমিনটারে ঝাঁকুনি দিয়ে কাঁপাইলেন তিনি কে? একসাথে বলি তিনি কে? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আমি তোর ওই আল্লাহ, নারী বলো, পুরুষ বলো, যুবক বলো, বৃদ্ধ বলো, দোকানদার বলো, এমপি বলো, মন্ত্রী বলো, কৃষক বলো আর শ্রমিক বলো, ফাইন্নী করিব, আমি তোর রব, প্রত্যেকটা মানুষের নিকটে আছি। আসতে বলো, আমি তোদের নিকটে আছি, তোরা কেউ আমাকে দেখিস না, আমি আল্লাহ তোদেরকে দেখি। যদি তোরা আমাকে দেখতি তাস খেলতে যেতে পারতি না, যদি তোরা আমাকে দেখতি ক্যারাম বোর্ডের আড্ডায় যেতে পারতি না, যদি তোমরা আমাকে দেখতা নেশার ট্যাবলেটে যেতে পারতা না, যদি তোমরা আমাকে দেখতা নামাজ বাদ দিয়া দোকানে গল্পে থাকতে পারতা না। ফাইন্নী করিব, যদি তোরা আমারে দেখতি রে, দিন ধর্ম নামাজ বাদ দিয়া গানের অনুষ্ঠানে যেতে পারতি না। কথা বলেন ঠিক কিনা? ফাইন্নী করিব, আমি তোর রব, সব কিছু দেখতেছি। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কোন জায়গায় নামাজ কাজা করেছ, কোন জায়গায় দাঁড়িয়ে ক্যারাম বোর্ড খেলছো, টাস খেলছো, কোন ওয়াক্তে দোকানে বৈশা নামাজটাকে নষ্ট করে দিয়েছ, কোন জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া শিল্পীর গান শুনেছ, কোন জায়গায় গল্পে মেতে নামাজ নষ্ট করেছ। রেকর্ডিংটা আমার আল্লাহ বলে আমি খোদা কুদরতি ফেরেশতা দিয়া রেকর্ডিং করতেছি। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, এই রেকর্ডিংটা আমি ছেড়ে দিব কিয়ামতের দিন। আওয়াজ করি বলেন আল্লাহু আকবার। আমি কারো স্বপ্নে পাওয়া কথা বলছি না, কোরআনের আয়াত পড়তেছি আর কথাগুলা বলতেছি। আল্লাহু আকবার বলেন। এই যে দুনিয়ার ক্যামেরা রেকর্ডিং হয়, দুনিয়ার ক্যামেরা রেকর্ডিং হয়, পানি লাগলে নষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলে আমি তোদের রব, যেই রেকর্ডিংটা করতেছি এই রেকর্ডিংটা কোনোদিন নষ্ট হবে না, আমি ছেড়ে দিব কিয়ামতের দিন। বিশ্বাস? একটু বলেন বিশ্বাস। দুইটা হাত তুলে বলেন কার কার বিশ্বাস? বিজ্ঞানের যুগ, প্লাস্টিকের যুগ, মেলামাইনের যুগ, ডোন মাইন্ডের যুগ। বন্ধুরা রে আমার, সেই 86 সালে ম্যারাডোনার আর্জেন্টিনার খেলা মনে আসেনি? অনেকের জন্ম হয় নাই, অনেকের জন্ম হয় নাই। 86 সালের ম্যারাডোনার আর্জেন্টিনার গোল গত ওয়ার্ল্ড কাপে দেখাইল। সেই 86 সালের ওয়ার্ল্ড কাপ যদি গত ওয়ার্ল্ড কাপে দেখাইতে পারে, মানুষের দামাগে যদি এইটুকুন ঢুকানো সম্ভব হতে পারে, যিনি মালিক ইয়াউমিদ্দিন, প্রতিটা দিন 17টি ফরজ নামাজে দাঁড়াইয়া বলি মালিক ইয়াউমিদ্দিন, তুমি এই পৃথিবীর মালিক, তুমি পরজগতের মালিক, তুমি কে?
হায় ওয়াজ বুঝলেই তো ভালো লাগে। তুমি কে? কোথায় বলেছিলাম ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, ধৈর্যের সাথে যখন নামাজে ছিলাম ওই নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছি মালিকি ইয়াউমিদ্দিন, এই পৃথিবীর মালিক তুমি আল্লাহ, ইয়াউমিদ্দিন পরজগতের মালিক তুমি। আরো বড় করে বলি আমার বাবারা, আমার বন্ধুরা, যেখানেই থাকো কোনো সমস্যা নাই, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের প্রত্যেকের সিনার মধ্যে দুগা ফেরেশতা আছে কি নাই? সত্যি তো, ফেরেশতা দুইটার ওজন আসেনি? ফেরেশতা দুইজন সিনায় আছে, ওজন নাই, কারণ ফেরেশতা দুইটা নূর। ফেরেশতা দুইটা কি? ফেরেশতা দুইটা নূর। নূরের ফেরেশতা সিনায় ওজন নাই। নূরের নবীর মা আমেনা ডেকে বলে আমার গর্ভে সন্তান মোহাম্মদ নূর, আমার কাছে ওজন নাই। দুইটা হাত তুলে বলে আল্লাহু আকবার, আরো বড় করে বলে আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, যে যেখানে আসো যাইস না, আইনা তাজহাবুন, ফিরে আয়। আমি হেলালি হুজুরের নাম শুনেছ, হয়তো এখানে আমার আর কখনো আসা হয় নাই। ঢাকা থেকে আসতে অনেক সময় লাগে, হবিগঞ্জ থেকে এখানে আসতে কইছে 30 কিলো। রাস্তা যে খারাপ, একটু যদি কইয়া দিত আরো 1.5 ঘন্টা আগে রওনা দেওয়া যাইতো। কথা কোন ঠিক কিনা? রাস্তার খারাপের কথারা ফুতেরা কয় নাই। আমার বাবারা, এশার নামাজ পড়ে আমি এই দিকে রওনা দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আসতে পেরেছি, রাস্তা খারাপ তুমি বুঝে নাও। তোমার এখান থেকে হবিগঞ্জ কত দূরে? হবিগঞ্জ থেকে ঢাকা কত দূরে? কত দূর! এখান পর্যন্ত আসা সময়ের দরকার, শ্রমের দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, লম্বা কথা বলবো না। আমি কোরআন শরীফের আয়াত পড়েছি, আলোচনা থেকে, আয়াত থেকে আমি আলোচনা শুরু করেছি। যাইস না রে বাপ, আইনা তাজহাবুন, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। ঘোড়ার মুখে মুক্তা পাওয়া যায় না, জিরাফের মুখে মুক্তা পাওয়া যায় না, জলহস্তির মুখে মুক্তা পাওয়া যায় না, বিশাল বড় হাতির মুখে মুক্তা পাওয়া যায় না। মুক্তা পাওয়া যায় ব্যাঙের মুখে। কিসের মুখে? ব্যাঙের মুখে মুক্তা পাওয়া যায়। ওই খোদার তারিফ উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ, আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডেকে বললাম আল্লাহ, জবান খুলে বলে আল্লাহ। তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম। তোমার কাছে জানতে চাই, তুমি খোদার তারিফের পরে তোমার জমিনে তারিফ কার? আমার আল্লাহ ডেকে বলে বান্দারে আমার, সুন্দর পৃথিবী আমার, আমি খোদার তারিফের পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, একজনের তারিফ করো। আমি আল্লাহর সাথে শুধুমাত্র একটা নাম, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে কোন নবী পয়গম্বরের নাম আমার সাথে নাই। আমার সাথে একটা মাত্র নাম জায়গা পাইছে, নামটা হলো মুহাম্মদ। নামটা কি? বড় করে বলেন, নামটা কি? তুই কলমা পড়ে মুসলমান হইলি, যেই কলমার মধ্যে মুহাম্মদ। প্রতিদিন আজানে শুনতেছি একটা নাম মুহাম্মদ, প্রতিদিন নামাজের একামতে শুনতেছি একটা নাম মুহাম্মদ, প্রতিটা দিন নামাজের তাশাহুদে সালাম দিচ্ছি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, একটা মাত্র নাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। দুইটা হাত উঁচু করে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে বান্দারে আমার, তুই যে ছিলি মৃত,
আমি আল্লাহ তোর জীবনটার জীবন দিয়েছি, আমি আল্লাহ মরা দেহে জীবন দিছি। আবার একদিন যখন সময় হয়ে যাবে তোর দেহ থেকে প্রাণ পাখিটা আমি আল্লাহ বের করে নিয়ে আসবো। যেদিন তুই মরে যাবি গোরস্থানের পানে তোকে নিয়ে যাবে, কোনো নেতার নামে নয়, কোনো নেত্রীর নামে নয়, কোনো লিডারের নামে নয়, কারো নামে তোকে কবরে দিবে না, একজন ব্যক্তির নামে তোরে কবরে ছেড়ে দিবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই দোয়াটা এলাকার মধ্যে আছে কি নাই? বড় করে বলেন আছে কি নাই? দুইটা হাত তুলি বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমার বাবারা রে, মরার পরে কবরে যাইব নবী লইয়া। তলে জিন্দা থাকতে নবী, মরার পরে কবরেও যাইতেছি কাকে নিয়ে? নবী লইয়া। আমার বাবারা, আলেম ভাইয়েরা, বন্ধুরা, সবাই যখন কবরে রাইখা চলে যাবে, ফেরেশতারা প্রশ্ন করবে মান হাযার রাজুল, ইনিকে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, প্রত্যেকটা মানুষের কবরে নবী আসবে রে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাহিরে যারা, তারা কয় নবী আসবে না, ছবি আসবে। তোমরা ছবি লই থাকো, আমরা নবী লইয়া আসি। তুমি তোমার ছবি নিয়ে থাকো। মান হাজার রাজুল, হাজা মানে এই, রাজুলুন মানে ব্যক্তি, এই ব্যক্তিকে প্রত্যেকটা মানুষের কবরে আমার নবী আসবে। একটু কথা বলেন, আসবে। কিয়ামতের ময়দানে ওয়ানুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সবাই যখন নাফসি 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 বলবে, আমার নবীকে আমার আল্লাহ আশ্বস্ত করতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুইটা হাত উঁচু করে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ। কলবে ধাক্কা, কলবে ধাক্কা। ও মাবুদ মাওলা রে, আমরা কি নাম দইরা ডাকব তোমারে? আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, আমরা কি নাম দইরা ডাকব তোমারে? আল্লাহ 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 আল্লাহ। কি নামে দইরা ডাকলে আল্লাহ, কি নামে দইরা ডাকলে আল্লাহ তরাই লইবা বান্দা রে? আমরা কি নামে দইরা ডাকব তোমারে? আল্লাহ 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 আল্লাহ। এক ডাইকাছেন মূসা গো নবী, তোর পাহাড়ে রইলেন পড়িও। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার নূরে পাহাড় জলে, তোমার নূরে পাহাড় জলে, মূসা নবী জলে না রে? আমরা কি নামে দইরা ডাকব তোমারে? আল্লাহ একই ডাইকাছেন ইব্রাহিম নবী, নমরুদেরা গুনে পড়িও। আল্লাহ আল্লাহ। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম খলিল জলে না রে? আমরা কি নামে দইরা ডাকব তোমারে? আল্লাহ 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 আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে গুনাহ মাফ হয়, কলব পরিষ্কার হয়, আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হয়। জিকির করলে তিনটা বেনিফিট, কলব পরিষ্কার, গুনাহ মাফ, খুশি হয় কে? বড় করে বলেন খুশি হয় কে? আল্লাহ। ও মন ঘুমায়ো না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইও মন রে, একবার ঘুমাইও মন রে, কবরের মাজার মন ঘুমায়ো না রে। আল্লাহু আকবার। ও মনুরে, ঘুমে ঘুমে সারা জনম কাটাইলি ভাই, একদিন তুই চলে যাবি, একদিন তুই চলে যাবি কবরের মাজার। হায় হায়, একদিন তুই চলে, একদিন তুই চলে যাবি কবরের মাজার মন। আওয়াজ করি বলি আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। দুইটা হাত উঁচু করে বলি আল্লাহু আকবার। আরো বড় করে বলি আল্লাহু আকবার। সমাজের মধ্যে কিছু মানুষ আছে, তাকওয়া আছে, ফরেজগারি আছে, এই কোয়ালিটির কিছু মানুষ আছে কি নাই? রাতের গভীর রাত যখন হয়ে যায়, 2:30, 3টা, 4:45 যখন হয়ে যায়, শীতকে শীত মনে করে না, ল্যাপ কম্বলটাকে লাথি মারে ছেড়ে দিয়ে জামার হাতাটারে গুছাইয়া ফাকসিলু উজুহাকুম, ঠান্ডা পানিতে চমৎকার করে অজু বানায়। আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? কিসের শীত? শীতের মাঝে ফাকসিলু উজুহাকুম, চমৎকার করে অজু বানাইয়া নামাজের মুসল্লাটা জমিনে ছেড়ে দিলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা পইরা, দোয়াটা আসেনি? একটু কথা বলেন আসেনি? এত সুন্দর একটা দোয়া এখন আর মানুষ পড়তে চায় না। মসজিদ চমৎকার টাইলস হয়ে গেছে, দোয়াটা ভুলে গেছে। কতক্ষণ 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 মানুষ আগে মসজিদে ঢুকার সময় বলতো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এখন আর মসজিদে ঢুকার সময় মানুষ দোয়াটার কথা ভুলে। মসজিদে ঢুকতেছি নামাজের জন্য, তোর সাথে পরে কথা কমু। এখন এটা হয়েছে মসজিদে ঢুকার দোয়া। একটু কথা। এখন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক এটা ভুলে গেছে। মসজিদে ঢুকতে ঢুকতে মোবাইল মারতেছে। কতক্ষণ? 1,30,000 টাকা দিয়া হজে যায়, বাইতুল্লাহ লাইমা কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বিলকিসের আম্মা, আমি এখন বাইতুল্লাহ চলে আইছি। এখন বাইতুল্লাহ নাই, বিলকিসের আম্মারে লই আছে। কথা কও না? 1,30,000 টাকার হজ শেষ। আরে কথা কষ্ট বাজি। সুবর্ণ এক্সপ্রেস চিন্তা করছি ধৈর্য টান মারতে হইব, নিঃশ্বাস পালান যাব না। 16 আইটেমের মাছ খাইছি। কয় আইটেম? 16 আইটেম। বল মাছ 3 পিস খাইছি। পুঁতে করে কইলাম কি ভুল করছোস বেড়ার, রাস্তা হয়েছে 26 কিলো, খালি কইতি বাবার রাস্তা খারাপ, আগে রওনা দেন। গরম গরম খানাটি খাইতে পারলে কি যে মজা হইতো, ওয়ালটা আরো টাইট হইতো। সুবহানাল্লাহ কর। আরো বড় করে কেন আল্লাহু আকবার। তুমি খাইছো নি? 16 আইটেম না 18 আইটেম? 16 আইটেম। বড় চমৎকার খানা। আদমপুর আমার মুরিদের এলাকাত গেলে ওই যে আমার পোলাটা লগে আছে, 16-17 আইটেমের মাছ। আর আজ দিয়ে খাইলাম, হাই রে মাছের মাথা, মাছে খায়, মাছের মাথা হুজুরে খায়, মাছের মাথা হুজুরে খায়। আবার কিছু কিছু মাছের মাথা মাছেও খায়, আবার মাঝে মধ্যে দেখা যায় হাফের মাথা হাফে খায়। কথা কও, সাফের মাথা সাফে খায়। আমার বাবারা, আমার বন্ধুরা, বড় ভালো লাগলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাই জোরে হাসবি রব্বি বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। বাজান শীত ভালো না নামাজ ভালো? জোরে কও। শীত ভালো না নামাজ ভালো? নামাজ ভালো না বউ ভালো? বউ কি খারাপ নেই? ক বউ ভালো নামাজও ভালো? বলো বউ ভালো নামাজও ভালো। আন্নাকাহু নিসফুল ঈমান, বিয়ে হইল ইমানের অর্ধেক অংশ। সুবহানাল্লাহ কোন। ফাজলিনা মিন আথারিল ওযু, তোর চেহারার মধ্যে যেই জায়গার মধ্যে তুই পানি মারছিলি, আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিনূরিকা, তোর এই চেহারা থেকে আমি আল্লাহ নূর চমকাইয়া দিব। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বুররা মুখাজ্জালিনা মিন আথারিল ওযু, ওযু করলাম দুইটা হাত আল্লাহ নূর চমকায়া দিবে, ওযু করলাম পাও ধুইলাম নূর চমকায়া দিবে। আমার আল্লাহ ডেকে বলে নামাজি মানুষটা যত দূরেই থাকুক না কেন, তার চেহারা থেকে আমি রব নূর বের করে দিব। আরো বড় খরিকন সুবহানাল্লাহ। মা মারে মা, যেই মা বেশি বেশি ওযু করে, বেশি বেশি নামাজ পড়ে, ওই মায়ের ফেয়ার এন্ড লাভলি লাগে না, এইচ পাউডার লাগে না, ওয়াই পাউডার লাগে না, জেড পাউডার লাগে না, ভ্যাসলিন লাগে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে ঘন ঘন ওযু করার কারণে তার চেহারার মলিন দূর হয়ে যায়, চেহারার মধ্যে আমি আল্লাহ ওযুর পানির কারণে নূর চমকায়া দে। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের বিজাহার নাই গো তুলু না, নূরে জলমল জলমল করে দিনা, হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিন। ভালো লাগে? ভালো লাগে? সবাই একসাথে আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, জাহার নাই গো তুলু না, নূরে জলমল জলমল সোনার মদিনা। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও মোরে ও। দুইটা হাত তুলে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও মোরে ও। আমি পাপী অপরাধী, আমরা পাপী অপরাধী, যাইতে আমরা পারলাম না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। সবাই আল্লাহর নবী নবী, আল্লাহর নবী নূরের নবী, জাহার নাই গো তুলু না, নূরে জলমল জল।
হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো মদিনা যে কত সুন্দর মদিনা যে কত সুন্দর আশিকের মন মানে না নূরে জলমল জলমল করে সোনার মদিনা আল্লাহ 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 হো 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 আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো হো আল্লাহ হো আল্লাহ হো করবালার করুন কাহিনী কেমনে ভুলা যায় করবালার করুন কাহিনী কেমনে ভুলা যায় আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো ইমাম হোসেন শহীদ হইল ইমাম হোসেন শহীদ হইল দস্তে কারবালায় আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করি বলি আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী কিসের নবী আওয়াজ করি বলি কিসের নবী নূরের নবী ইমাম সাহেব হুজুর হয়তো জুমার দিন বলবে হেলালি হুজুর কইয়া গেছে নবী নূর নবী নূরের নয় আমি বলবো ইমাম সাহেব হুজুর আপনি নিজেও তো মাটি না আপনি নবীরে বলবেন নবী মাটি আমি হেলালি হুজুর কইয়া গেলাম ইমাম সাহেব হুজুর আপনি নিজেও তো মাটি না সূরাতুদ দাহার 29 পারায় আল্লাহ বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন আলেম ভাইরাম যদি আলেম হয়ে থাকো কোরআন শরীফ দিয়ে কথা বলো ইন্না নিশ্চয়ই খালাকনা বানাইলাম ইনসান মানুষকে মিন মানি হতে নুতফা দু ফোঁটা পানি আমশাজিন দুইজনের ভালোবাসার মাধ্যম দিয়ে সুবহানাল্লাহ কোন আরো বড় করে কোন সুবহানাল্লাহ জুর আজাইরা মাটির কথা কইেন না তাফসিরে জালালাইন শরীফ আল্লাহ তাফসিরুল কোরআন বিল কোরআন কোরআন তাফসিরুল কোরআন বিল কোরআন তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বলছে শুধুমাত্র আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানাইছে কি দিয়া আদম নবীরে আল্লাহ মাটি দিয়ে বানাইলেন আদম নবী মাটি তামাম আদমের সন্তান হইল 2 ফোঁটা পানি সুবহানাল্লাহ কোন বড় করে কোন সুবহানাল্লাহ আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে আজরাইল আমি আদম বানাইব একটু মাটি সংগ্রহ করো আজরাইল মাটি সংগ্রহ করতে গেলেন এক মুষ্টি মাটি হাতে নিলেন 80 মণ মাটি হইছে আস্তে কোন জোরে কোন মুষ্টি কোন না খামসি কোন কি কোন এক মুষ্টি খাবলা এক খাবলা মাটি নিল কত মন হইছে জোরে কোন এই লোকটারে চাইতে মন চাইনি একটু কথা কোন চাইতে মন চাইনি একটা মুষ্টি খাবলা মাটি নিল 80 মণ মাটি হইছে দুনিয়ার কেউ দেখে নাই আমার নবী দেখেছে আমার নবীর সামনে দাঁড়ায় কয় নবী গো নবী গো নবী নবীর পরিবারে যারা তোমরা রয়েছ সরে যাও আমাকে নবীর সঙ্গে দেখা করতে দাও বড় করে বলেন আল্লাহু আকবার
যেই নবী আজরাইল দেখে আজরাইলের সঙ্গে কথা বলে, যেই নবী জিব্রাইল দেখে জিব্রাইলের সঙ্গে কথা বলে, ওই নবী কোনোদিন তোমার মতন আমার মতন হতে পারে? দুই হাত তুলি বলেন পারে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবী আমার মতন নয়, তোমার মতন নয়। হায় 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 হায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি সেলাই করিতেছিলাম, আমার হাত থেকে সুইটা পড়ে গেছে, আমি সুইটা তালাশ করে বের করতে পারতেছি না। হঠাৎ করে মনে পড়ল রে, দুনিয়ার মানুষের একটা সূর্য, আমি আম্মা জান আয়েশার তো দুইটা সূর্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তের ভিতরে কোত্থেকে যেন হুজরায় প্রবেশ করলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মোবারকে ঢুকার সাথে সাথে আমি অনায়াসে খুব দ্রুত গতিতে হারানো সুইটা বের করতে পেরেছি রে। আনাস রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে আসলেন, মেহমানদারি হলো। হুজুর বিদায় নিয়ে চলে যাচ্ছে, নবী আমার উঠানে গেলেন। আমি দেখলাম রে, আমার আম্মা আল্লাহর হাবিবের সামনে হাতটা বাড়িয়ে দাঁড়িয়ে গেলেন। আমি দেখি একবার মা নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার দেখি রে আসমানের চাঁদের দিকে তাকায়। আমি জিজ্ঞেস করলাম, মা মাগো মা, নবীর চেহারার দিকে তাকাও, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও। কি দেখিস রে মা? আনাসের মায় ডেকে বলে, আনাস, আসমানের চাঁদের দিকে কলুস কালিমা পাওয়া যায়, এটা এমন নবী রে যার চেহারার মধ্যে কোনো দাগ পাওয়া যায় না। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা যুবক, আজও বিয়ে করে নাই, নবী পাকের দরবারে প্রবেশ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রবেশ করে হযরতে আবু হুরায়রা কান্না জোড়ায় দিলেন। নবী আমার ডেকে বলে, আবু হুরায়রা রে, কেন তুমি কাঁদিস? আবু হুরায়রা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কান্নার একটাই মাত্র কারণ, আমার মা আমাকে মেরেছে। আমার নবী ডেকে বলে, আবু হুরায়রা, তোমার তো দেখি সাহস কম নয়, নবীর সামনে এসে মায়ের বিরুদ্ধে অভিযোগ করো। আবু হুরায়রা নীরব হয়ে গেলেন, চোখ দিয়া পানিগুলা পড়তেছে, ঠোঁট দুইটা কাঁপতেছে। নবী আমার ডেকে বলে, আবু হুরায়রা, আমি তোর কাছে জানতে চাই, কেন তোমার মা তোমাকে মেরেছে? হযরত আবু হুরায়রা ডেকে বলে, নবী গো, আলোচনা শুনে বাসায় যেতে দেরি হয়, আপনার দরবার থেকে বাসায় যেতে আমার বিলম্ব হয়। মা ডেকে জিজ্ঞাসা করে, আবু হুরায়রা, এত বিলম্ব করে কেন বাসায় এসেছ? আমি ডেকে বলি, মা গো মা, বিশ্বাস করো গো মা, আমি অন্য কোথায়ও যাই নাই, এমন একটা দরবারে যাই রে মা, যেই দরবারে হাজিরা দিলে জাহান্নামী মানুষগুলি জান্নাতি হইয়া যায়। মা মা মারে মা, এমন একটা দরবারে হাজিরা দেই রে মা, যেই দরবারে হাজিরা দিলে বেঈমান ইমানদার হইয়া যায়। মাগো মা, এমন একটা দরবারে হাজিরা দেই রে মা, জাহান্নামী যদি যায় জান্নাতি হইয়া যায়। জোর মা আমার মুশরিকা, আমার মা বেঈমান, আমার মা জাহেলা, পৃথিবীর সব সইতে পারে, নবীর নাম সহ্য করতে পারে না। আমার দেশে এমন কিছু মানুষ আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? সব কিছু ভালো লাগে, নবীরে ভালো লাগে না, নবীর নাম শুনতে পারে না। আজানে নবীর নাম না থাকলে আজান হয় না, একামতে নবীর নাম না থাকলে একামত হয় না, আত্তাহিয়াতুর মধ্যে নবীরে সালাম না দিলে নামাজ হয় না। কথা বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মাগো মা, সব সইতে পারে, নবীর নাম সইতে পারে না। জোর আমাকে পিটাইতে আরম্ভ করলেন, আমাকে বেত্রাঘাত করতে আরম্ভ করলেন। আমি ডেকে বলছি, মাগো মা, যত শক্তি আছে আঘাত করো, যত শক্তি আছে আমার পিঠের মধ্যে প্রয়োগ করো। কথা দিলাম রে মা, জীবন দিব, জীবন দিব, ঈমান দিব না। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। জান দিব রে মা, ঈমান দিব না।
বড় করে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। রাসূল এবং তার সাহাবাগণ যে পথে করেছেন সঠিক গমন, রাসূল এবং তার সাহাবাগণ যে পথে করেছেন সঠিক গমন, আমরা যে তা করব অনুসরণ, আমরা যে তা করব অনুসরণ। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বলেন জিন্দাবাদ জিন্দাবাদ, বড় করে বলি আল্লাহু আকবার। জোর আমার মা বেত্রাঘাত করলেন, আপনার দরবারে আসার একটাই মাত্র কারণ, আমি জানি গো নবী, আপনি যদি আমার মায়ের জন্য হাত তুইলা দোয়া করেন, আমার মাকে আল্লাহ হেদায়েত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুখানা হাত আল্লাহর দরবারে বাড়িয়ে ধরলেন। আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত করে দাও। নবী আমার হাত তুইলা দোয়া করে আবু হুরায়রার মায়ের জন্য। আবু হুরায়রা নবীর দরবার থেকে বাইর হইয়া দৌড়াচ্ছে বাড়ি যাওয়ার জন্য। মহল্লার যুবকেরা পাগড়ি টেনে ধরলেন, জুব্বা টেনে ধরলেন, রুমাল টেনে ধরলেন। আবু হুরায়রা, কোনোদিন ঝগড়া করো না, মারামারি করো না, খারাপ আচরণ করো না। কোন বিপদে পড়েছ, কোন মুসিবতে পড়েছ, কি জন্য তুমি দৌড়াচ্ছ? যুবক আবু হুরায়রা ডেকে বলে, বন্ধুরা রে, আমার জামাটা ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি দেখব রে নবীর দোয়া আগে বাড়িতে যায় না আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই। জুব্বাটা ছেড়ে দিলেন, আবু হুরায়রা দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন। কে হে? মা, তোমার সন্তান আবু হুরায়রা, অপেক্ষা করো। দরজাটা খুলে দিলেন। ভিতরে প্রবেশ করার সাথে সাথে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। সমাজের ছেলেরা কত প্রোগ্রামে যায়, কত প্রোগ্রাম করে। এই শাল্লা হুসাইনিয়া যুবকের সংগঠনের ছেলেরা প্রতি বছর সুন্নি আলেম ওলামা আইনা কোরআন হাদিসের মাহফিল করে। মা চিৎকার দিয়ে কয়, সন্তান রে, আমার সন্তান অন্য কোনো জায়গায় যায় না, আমার আবু হুরায়রা এমন একটা দরবারে যায় যেই দরবারে হাজিরা দিলে জাহান্নামী মানুষগুলি জান্নাতি হইয়া যায়। আবু হুরায়রা চিৎকার দিয়া বলে, আল্লাহ, দুটা হাত তুলে বলি, আল্লাহ, আমার মাকে বুঝি তুমি কবুল করেছ, আমার মাকে বুঝি তুমি কবুল করেছ। আবু হুরায়রার মা ডেকে বলে, সন্তান রে, আর বিলম্ব করো না, এই মুহূর্তে আমাকে নিয়ে চলো নূরের নবীর দরবারে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, লম্বা সময় নয় বন্ধুরা রে, আমি দুখানা তেলাওয়াত করেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আওয়াজ করি বলেন আল্লাহু আকবার। আরেকটু কোন আয়াত তেলাওয়াত করেছি, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। ফালা সাদ্দাকা, সত্য বলে বিশ্বাস করলো না, ওয়ালা সাল্লা, ওয়া মানে এবং সাল্লা মানে নামাজ, এবং নামাজও পড়িল না, ওয়ালাকিন কাযযাবা, ওয়া মানে এবং লাকিন মানে কিন্তু, কাযযাব মানে মিথ্যা প্রতিপন্ন করলো, ওয়া তাওয়াল্লা, ঘাড় বাঁকা করে গদগদ 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 করতে 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 বিদায় নিয়ে চলে গেল। বন্ধুরা রে আমার, এটার উপরে ছোট্ট একটু কোন আলোচনা করে আমরা মুনাজাতের দিকে চলে যাব। আল্লাহ কবুল করুক। আরো বড় করে বলো না আমিন। নবীর কাছে আজও কোরআন আসে নাই, নবীরে সবাই মায়া করতেছে। নবীর কাছে আজও কোরআন আসে নাই, নবীরে সবাই আদর সোহাগ চুমু দিচ্ছে। যেই মাত্র নবীর কাছে কোরআন আসলো, বাল্লিগ বিওয়ালাও আয়া, নবী যখন কোরআনের আওয়াজগুলি মানুষের কাছে পৌঁছাইতে আরম্ভ করলেন, মক্কার কাফের বেঈমানের মাথা চান্দি গরম হয়ে গেল। কথা কোন একটু বড় করে কথা বলেন।
নবী কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, ধর্মের কথা বলে। এই যে যুবক ছেলেগুলার দিকে তাকাইলে মনটা ভরে যায়। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজে আদেশ দিব, খারাপ কাজে বাধা দিব, ভালো কাজে আদেশ দিব, খারাপ কাজে নিষেধ দিব। এই যে মাহফিলটা করাইয়া যাচ্ছে ছেলেগুলি, এটা ভালো কাজ কিনা? কথা বলেন, ভালো কাজ কিনা? এই কাজে ছেলেগুলারে সহযোগিতা করার দরকার আছে কি নাই? মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহারে নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহারে নূর। সেই নূরেরই নামরা খিলেন, সেই নূরেরই নামরা খিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ লা ইলাহা কুরেশে বংশ শ্রেষ্ঠ বংশ উঁচু তাহার শান। আদর করে দুধ খাওয়াইলেন, আদর দুধ খাওয়াইলেন বিবি হালিমায় নবীজি। আল্লাহ জবান করে বলি আল্লাহু আকবার। আমার বাবারা, একটু মনটা নরম করি, আমরা মক্কা মদিনার দিকে তাকাই, নবীরে স্মরণ করি। বডিটা সল্লা মাহফিলে রাইখা মনটাকে মক্কা মদিনা পাঠিয়ে দেই। জোর হযরত আমির হামজার হুজরা মুবারকের মধ্যে বসে আছেন। আবু জেহেল বড় নাফরমান মিটিং সাজাইছেন। আমার নবীর বিরুদ্ধে একটা মিটিং সাজাইয়া হাবিব বিন মালিককে দাওয়াত করলেন। হাবিব বিন মালিক যেদিন আসলেন, স্টেজের মধ্যে সোনার চেয়ারে বসাইয়া দিলেন। আবু জেহেল পাশেই রূপার চেয়ারে বসে গেলেন। হাবিব বিন মালিক জিজ্ঞেস করে, আবু জেহেল, কোথায় সন্তান মুহাম্মদ একটু বলো। ডেকে বলে আমির হামজার হুজরাতে আছে। ডেকে বলে, আবু জেহেল রে, আমি মুহাম্মদকে ধরে আনতে হবে। আবু জেহেল ডেকে বলে, রাস্তা দেখানোর জন্য রাহেবার হিসাবে আমি কিছু সৈন্য দেয়া দেই, রাস্তা দেখাইবে। তোমার কিছু সৈন্য দেয়া দাও, মুহাম্মদ রে ধইরা যেন মঞ্চে নিয়ে আসে। সৈন্য দিলেন। আমার নবীর হুজরা মুবারকের চতুর্পাশে সৈন্যগুলি গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর হুজরা মুবারকের দরজার মধ্যে সৈন্য দাঁড়িয়ে গেল। একবার নক করলেন, ইয়া মুহাম্মদ। আরেকবার নক করলেন, রে মুহাম্মদ। আবার নক করলেন, মুহাম্মদ। দরজাটা খুলে দেয়। এইভাবে নবীরে ডাক দেওয়া আল্লাহ পছন্দ করে নাই। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। রে নবী বিদ্বেষীরা, এইভাবে নবীর দরজার মধ্যে দাঁড়াইয়া ডাক দিও না। যদি নবীর সাথে দেখা করতে মন চায়, যদি নবীর সঙ্গে কথা বলতে ইচ্ছে হয়, সবর করো, ধৈর্য ধারণ করো, দাঁড়িয়ে থাকো যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজাটা না খুলে দিবে, ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকো। নবীর নাম দইরা ডাক দিও না। আমার আল্লাহ ডেকে বলে, 30 পারা কোরআন, আমি কোথায় আমার নবীরে মোহাম্মদ কইয়া ডাক দেই নাই, আহাম্মদ কইয়া ডাক দেই নাই, মুজতাবা বলে ডাক দেই নাই, মুহাম্মদ কইয়া ডাক দেই নাই। আমার যখন মন চাইছে
আমি আল্লাহ আমার বন্ধুকে প্রেমের ডাকে ডাকছি মুজাম্মিল, মুদ্দাসির, তাহা, ইয়াসিন কইয়া। আরো বড় করি কোন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ আহমদ বলে কোথায় নবীরে ডাক দেই নাই, আমি প্রেমের ডাকে ডাকছি আমার বন্ধুরে। আল্লাহর হাবিব হুজরা মোবারকের মধ্যে তখন একা ছিলেন। আমার নবী হুজরা মোবারকের মধ্যে একা বসে বসে শুকনা খেজুর খাইতেছিলেন। মতান্তরে নবী আমার শুকনো রুটি খাইতেছিলেন। আমার বাবারা, সৌদি আরবে আফগানি লাখাম 2 টাকা দিয়ে 1 রিয়াল দিয়ে যদি একটা রুটি কিনা যায় 5 জনে খেতে পারে। 2 টাকা দিয়ে যদি ফুল কিনতে পারে 3-4 জনের নাস্তা হয়ে যায়। জুট বসে বসে শুকনা রুটি খায়, মতান্তরে আমার নবী শুকনা খেজুর খায়। বারবার নক করে মুহাম্মদ। বিরক্তি বোধ করলেন। আমার নবী নিজে দাঁড়াইয়া হুজরা মুবারকের দরজাটা খুলে দিলেন। দুষ্টু কাফের বেঈমানগুলি ভিতরে প্রবেশ করলেন। নবীর চতুর্পাশে দাঁড়িয়ে গেলেন। ডেকে বলে, মুহাম্মদ রে, লুকানের চেষ্টা করো না, ভাইগা যাবার চেষ্টা করো না, পালিয়ে যাবার চেষ্টা করো না। চতুর্পাশে সৈন্য দাঁড়িয়ে রয়েছে, ঘেরাও দেওয়া আছে। আমরা ধরে নিতে এসেছি, এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। জোর আর খেজুর খাইলেন না। আমার নবী আর রুটি ছিনে মুখে দিলেন না। হাতের খাবারটুকু নবী প্লেটে ছেড়ে দিয়েছে। জুব্বা গায়ে দিচ্ছেন। পাশের হুজরা থেকে আমির খামদার স্ত্রী ডেকে বলে, বাবা গো, কার সাথে কথা বলছো গো বাবা? আমার নবী কেঁদে বলে, মা গো মা, আবু জেহেল মিটিং সাজাইছে রে মা, আমারে ধরে নেওয়ার জন্য সৈন্য পাঠিয়েছে। মাগো মা, আমি একা একা কেমনে ঘরে বসে থাকবো মা? আমি ময়দানে যাব, জাহিলদের কাছে আমার আল্লাহর কোরআনের বাণী পৌঁছাইব। আমির হামজার স্ত্রী ডেকে বলে, বাবা গো, এতিম মুহাম্মদ তোমার যে মা দুনিয়ায় নাই, তোমার যে বাবা দুনিয়ায় নাই, তুমি মা হারা মুহাম্মদ, এতিম। আজকে যদি তোমার মা বেঁচে থাকতো, কত মানুষের কাছে দৌড়াদৌড়ি করি ধর্ণা দিত। যদি তোমার বাবা বেঁচে থাকতো, কত মানুষের কাছে ধর্ণা দিত। বাবা গো, তুমি যে এতিম, তোমার যে মা দুনিয়ায় নাই, তুমি যে এতিম, তোমার যে বাবা দুনিয়ায় নাই। আমার নবী মায়ের কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। মায়ের কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। মা মা কইয়া আল্লাহর নবী কেঁদে উঠেছে। বাবা বাবা বলে নবী কেঁদে উঠেছে। জীবনে কোনোদিন বাবা দেখি নাই, জীবনে একটা বার বাবা বলে রাখতে পারে। আমির হামজার স্ত্রীকে আমার নবী জড়িয়ে ধরলেন। মাগো, আমার কলিজাটা ফেটে যায় গো মা, মা আমার বুকটা ফেটে যায় গো মা। বাবার কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে। কাফির বেঈমান ডেকে বলে, মুহাম্মদ
যতই তুমি কাঁদো না কেন ময়দানে যেতে হবে। নবী আমার কেঁদে কেঁদে বলে, বেয়াদবেরা রে, ময়দানে যাবার ভয়ে কাঁদি না, মায়ের জন্য কান্দি রে। আমার বাবার কথা মনে পড়েছে, বাবার জন্য কাঁদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বের হয়ে যায়। নবী একবার চাচি আম্মার দিকে তাকায়, আরেকবার রাস্তার দিকে তাকায়। আমির হামজার স্ত্রী কেঁদে কেঁদে বলে, বাবা গো, একা একা কেমন করে তুমি ময়দানে যাইবা? নবী আমার দিকে বলে, মা, মা গো, মা, বিশ্বাস করো গো মা, আমি একা নই গো মা, আমার সাথে আছে আমার আল্লাহ। বড় করে বলি আল্লাহু আকবার। আমার বাবারা রে, জানি না রে কে রে মা হারায়েতিম, এই মাহফিলে বসে আছো, কে রে বাবা হারায়েতিম? এই গভীর রজনীতে মায়ের কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে, চোখে পানি ধরে রাখতে পারো নাই। খোদার কসম, এই মাহফিল সাক্ষী, পৃথিবীর সব কিছু বিতা যেতে পারে, তোমার আমার এই চোখের পানি আমার আল্লাহ নবী পর্যন্ত পৌঁছায়া নাজাতের জরিয়া করে দিতে পারে। পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আমার নবী এগিয়ে যায়। আমির হামজার স্ত্রী দুখানা হাত বাড়াইয়া ডেকে বলে, আল্লাহ, এতিম মুহাম্মদকে তুমি সাহায্য করো, মা নাই বাবা নাই, যার কেউ নাই। আল্লাহর নবী ডেকে বলে, মা, মা গো মা, বিশ্বাস করো গো মা, আমার আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা, আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আমি নবী হইলাম মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। দুইটা হাত তুলি বলি না বাবা আল্লাহু আকবার। আমার বাবারা, নবী আমার দিকে বলে, মা, এখানেই শেষ নয় গো মা, আমার আল্লাহ হলো বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি নবী হলাম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। মা, আমার আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আমি নবী হলাম রাউফুর রাহিম। নবী আমার এগিয়ে যায়, ডাইনে বামে সামনে পিছনে কাফের, নবী আমার মাঝখানে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, দাঁড়াও, আমার সামনে হাঁটা যায় না, আমার সামনে এগিয়ে যাওয়া যায় না, আমার সামনে দাঁড়াইয়া উঁচু কণ্ঠে কথা বলা যায় না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। জোরে বলেন, আরো বড় করে বলেন। পীর মুর্শিদের সামনে যেরকম উঁচু কণ্ঠে কথা বলা যায় না, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার সামনে বড় করে কথা বলা যায় না। নির্দেশ কার? একসাথে বলেন, নির্দেশ কার? যাদের ঘরে কোরআন শরীফ আছে, অনুবাদলা কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাতের তাফসীর সকালবেলা খুইলা দেখবেন, বড় মজা লাগবে, বড় মজা লাগবে, বড় মায়া লাগবে। নবীর সামনে কাফির বেঈমান পিছনে চলে গেলেন, আল্লাহর হাবিব নূরের নবী এবার সামনে একা একা এগিয়ে যাচ্ছে। হাবিব বিন মালিক ডেকে বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, দূর থেকে তাকায়া দেখলাম মুহাম্মদ আসতেছে। যাদেরকে পাঠাইলাম মুহাম্মদকে ধরে আনার জন্য, ওরা নবীর পিছনে, নূরের নবী সবার সামনে। আমি আশ্চর্য হয়ে গেলাম রে, দুনিয়ার এক নেতার মাথার উপরে আরেক নেতা ছাতা ধরে, আমি তাকাইয়া দেখলাম নূরের নবীর মাথার উপরে স্বয়ং আল্লাহ মেঘের টুকরা দিয়ে ছাতা ধরেছে। বনেরই অজগরে শিরে সতর দরে,
মেঘমালা ছায়া দিত গায় এতই সকল মোজেজা দেখা বিবি খাদিজা এতই সকল মোজেজা দেখা বিবি খাদিজা জীবন জৈবন সইপা দিল পায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় বলো কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 কান্দে রে তোর এই গোলামে কান্দে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 চাঁদ সূরুজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা চাঁদ সূরুজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা দিন রজনী গাইছে তারা দিন রজনী গাইছে তারা ফুল তুলে দিতে গলায় আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কমলি আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 কান্দে রে তোর এই গোলামে ডাকে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় লই ভিক্ষার ঝুলি বাস করে গাছের তলায় আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ এই দিক সেই দিক চাই তোমার দেখি 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 না হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না ওরে তুমি ধরা নাহি দিলে তুমি ধরা নাহি দিলে
ধরতে পারে কোন জন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব বিন মালিক ডেকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। যখন প্যান্ডেলের ভিতরে ঢুকলো, নবী পাকের নূরানি চেহারার প্রতি আমার দৃষ্টি পড়ল। হুজুরের চেহারার প্রতি দৃষ্টি পড়ার সাথে সাথে আমার অন্তরের মধ্যে মধুর কলমা জারি হইয়া গেল। হুজুর আসতেছে, যত আসতেছে আমার ঈমান তত মজবুত হচ্ছে। নবী যত কাছে আসতেছে আমার ঈমান তত মজবুত হচ্ছে। নবী যত নিকটে আসতেছে আমার ঈমান তত মজবুত হচ্ছে। আমার সমাজের বাবারা, সমাজের বন্ধুরা, সাল্লাহ হুসাইনি যুব সংঘের এই মাহফিল যত বছর চলতে থাকবে, যতদিন চলতে থাকবে, আলোচনা শুনতে থাকবে, আলোচনা শুনতে থাকবে, সমাজের মানুষের ঈমান আল্লাহ মজবুত করে দিবে। প্রবাসী বাবারা কষ্ট করে বিদেশ থেকে পয়সা পাঠায়, সমাজের মানুষ কষ্ট করে বিদেশ থেকে পয়সা পাঠায়। এদের পয়সা বৃথা যাবে না, এদের শ্রম বৃথা যাবে না। সিরু ফিল আরদ, কঠিন সফর বিদেশের জমিন, ওই বিদেশের জমিন থেকে সমাজটাকে সুন্দর করার জন্য, এই যুবকগুলার আদর্শটাকে ভালো রাখার জন্য বহু দূরে সোনারে মদিনা, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার সোনার মদিনায় বহুদূর নবী আমার অন্তরে। আছে কি নাই? এই বিশ্বাস আছে তো নাই? এই বিশ্বাস আছে কি নাই? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, ঈমানদারের জানের চাইতে নবী আমার আরো নিকটে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, যদি তুমি ঈমানদার দাবি করো, ঈমানদার মুমিন দাবি করো, ঈমানদারের মুমিনের জানের চাইতে আমার নবীরে আরো নিকটে। আলহামদুলিল্লাহ, বড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মাহফিল থেকে যা আলোচনা হয়েছে আমল করার আল্লাহ তৌফিক দান করুন। আমি চেষ্টা করেছি দীর্ঘ সময় আলোচনা, প্রত্যেকটা কথা কোরআন হাদিসের দলিল দিয়ে। কথা বলেন, আমি কোনো কিচ্ছা বা অন্য কোনো অপ্রাসঙ্গিক কথা বলার চেষ্টা করি নাই। আমি চেষ্টা করেছি আমার লেখাপড়া থেকে আরম্ভ করে আমার বক্তাগিরির অভিজ্ঞতা থেকে। আমি ঢাকা আজিমপুর যে মসজিদে জুমা পড়াই ৩৫ বছর। আমার ইমামতির বয়সে ৩৫, লালবাগ থানা একটাই মসজিদ, 91, 25 অক্টোবর আমি শুরু করেছি, এখন আমার ৩৫ বছর চলছে। আমার জুমা মুসল্লি হলো 1200। জুমার দিন আমার পিছনে জুমা পড়ে কত লোক? 1200 লোক। শুক্রিয়া, এখন যারা বসা আছেন এরকম 10 লোক আমার মসজিদে নামাজের পরে কিয়ামে মুস্তাওয়ায় বসে থাকি। একদম নিচতলাটা ভরপুর দোতলা পর্যন্ত মানুষ কিয়ামের জন্য, মুনাজাতের জন্য বসে থাকে। আলহামদুলিল্লাহ বলি। সময় লাগছে কত? 35 বছর। সময় কত? 35 বছরের শ্রম। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবারা যারা গাজীপুরে আসো, ঢাকার আশেপাশে আসো, যে কোনো এক শুক্রবার যে হেলার হুজুরের পিছনে জুমা পড়বা, আজিমপুর বাস স্ট্যান্ড মসজিদ চলে আসবা। ইডেন মহিলা বিশ্ববিদ্যালয়ের কোনা চৌরাস্তা, গোরস্থানের দিকে যেতে শুরুতে যে মসজিদটা, পলাশী বাজারের পশ্চিম পাশে, নীলক্ষেতের দক্ষিণে, নীলক্ষেত থেকে দক্ষিণে গেলে চৌরাস্তা, পলাশী চৌরাস্তা থেকে আজিমপুর চৌরাস্তা, গোরস্থানের দিকে যেতে হাতের বাম পাশ অনেক বড় করে লেখা আছে আজিমপুর বাইতুল করিম জামে মসজিদ। ভিতরে একটা মাজার আছে, 4 তলা মসজিদ। আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। কথা বলে বড় তৃপ্তি পাইছি। আলহামদুলিল্লাহ। আমি আমার ফুতে করে বলছিলাম, বাবা দিবি কয়টা? কয় 11টা। কইলাম আরে বেটা 9টা বাজে, আমগো এলাকার হুজুর আছে, কি করুম?
কম বয়সী ছেলেরা মাহফিলের আয়োজন করে, রাগ করতেও পারি না। সেই দূর থেকে আসি, আইসা বাচ্চাগুলো দিকে তাকালে চোখে পানি চলে আসে। এই কম বয়সী বাচ্চাগুলি আমার নবীর প্রেমের দোহাই দিয়ে এখানে বসে আছে। তাও কি আহলে বায়াতের নাম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। খুব ভালো লেগেছে। আল্লাহ যদি কবুল করে, বেঁচে থাকি, রিজিকে থাকি, আবারও আসবো। মানে আজকে আসার পর মনটা ভরে গেছে, মানে সমস্ত কষ্ট মুছে গেছে। যে কষ্ট করে ঢাকা থেকে আসা, হবিগঞ্জ থেকে আসা, কষ্ট আছে কি নাই? সময় আছে কি নাই? কয়েক ঘন্টা সময়। কিন্তু এখানে এসে খাওয়া দাওয়ার পর থেকে, স্টেজে বসার পর থেকে কষ্টটা মুছে গেছে। বেশি দরকার নেই, মানুষ কম, সবগুলি প্রেমিক। মানুষ কম, সবগুলা কি? সবগুলা প্রেমিক, সবগুলা না। আর প্রেমিক যায় না, প্রেমিক যায় না, প্রেমিক থাকে। প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় করে না। প্রেম তো মরে না। আলহামদুলিল্লাহ বলেন। আমার যুবক বাবাদের ব্যবস্থাপনায় মাহফিল আল্লাহ কবুল করুক। এটার সাথে আপনারা জড়িত থাকবেন, এদেরকে সৎ উপদেশ দিবেন, এদেরকে ভালো পরামর্শ দিবেন, আদর করবেন। এই ছেলেগুলির দ্বারাই মাহফিলটা হচ্ছে। আপনারা মুরব্বীরা পরামর্শ দেন, এরা শ্রম দেয়। প্রবাসে যারা আছে ওরা আর্থিক যোগান দেয়। আলহামদুলিল্লাহ বলেন, বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুক। এই মাহফিলকে উসিলা করে এলাকার কবর আযাব আল্লাহ মাফ করে দিন। আরো বড় করে বলেন আমিন। আজকে আমার মনটা একটু খারাপ। জোহরের পর থেকে সকালে ডায়াবেটিস মাফাইলাম, ডায়াবেটিস বেশি, প্রেশারটাও কম। সকালে নাস্তা খেয়ে ঘুমাইছি, আড়াইটার দিকে জাগনা পাইছি। 10টা সাড়ে 10টার দিকে মনে হয় ওষুধ খেয়ে ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠা মোবাইলটা ধরে দেখি কয়েকটা কল, বেগম সাহেবের কলটা ধরলাম, ছোট বোনের শ্বশুর মারা গেছে। ছোট বোনের শ্বশুর আমার তালুজি অনেক মায়া করতেন আমাকে। আমি যাওয়ার কথা বললে বাড়ির সামনে দাঁড়ায় থাকতো, হুজুর আসবে কখন। কিন্তু দুর্ভাগ্য, আপনাদের এই দূরে থাকার কারণে ওনার নামাজে জানাজায় অংশগ্রহণ করতে পারি নাই। যদি জোহরের আগেও নিউজটা পাইতাম, এই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যেত। তালুজির জানাজা হতো, সবার সাথে আমার দেখা হতো, কিন্তু আপনারা কষ্ট পাইতেন। তো ছোট বোন জামাই ভাগিনা বললেন, মামা আপনি কষ্ট করে আসার দরকার নাই, আমরা দোয়ার অনুষ্ঠানটা যেদিন করব মিলাদের, সে অনুষ্ঠানে আপনি থাকলে হবে। দাদার লাশের সামনে দাঁড়াইয়া বলবো, মামা বহু দূর আছে, আসতে পারে না। এ কথা বলার পর একটু শান্তি পাইছি। আল্লামা তালুজির মাকামকে আলা মাকাম দান করুন। আরো বড় করে বলি আমিন। আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মর্যাদা দান করুন। আমাদের গুনাহ আছে কি নাই? গুনাহ মাফের ফয়সালা আছে কি নাই? আল্লাহ পাক ডেকে বলেন, বয়স যদি 100 হয়, গুনাহ যদি উহুদ পাহাড় হয়। তোমার বয়স যদি 100 হয়, গুনাহ যদি উহুদ পাহাড় হয়, তওবাটা যদি করতে পারো, তওবাটা যদি নসুহার মতন হয়, আমি আল্লাহ তোর জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দিব। আমার নবী আছে কি নাই? হাজির ও নাজির। আমার নবী কি? হাজির ও নাজির। কথা বলেন, আমার নবী কি? হাজির ও নাজির। আমার মহান মুর্শিদ আওলাদ রাসূলুল্লাহ সুরু পাকের 41তম আওলাদ ইমাম রাব্বানি দরবার শরীফ আবিশাল মাদানির দরবার। আমাকে 40 বৎসর পরে মদিনা ফাঁকে আসহাবে সোফায় 40 বৎসর পরে বায়াতে রাসূলের ইজাজত দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। সারা দেশে ফিরালি চলছে, বায়াতে রাসূল নাই।
একটু কথা বলেন। সারা দেশে ফিরালি চলছে বাবা, মারাত্মক ব্যবসা এটা। বয়াতে রাসূল নাই। বিশ্বাস করে নবী হাজের ও নাজের বয়াত করায় রশি ধরাইয়া। একটু কথা বলেন তো। আপনারা কইছেন নবী হাজের, তো নবী যদি হাজার হয় রশিদ ধরি বয়াত কেন? একটু কথা কন না বাজি। আমরা বয়াত হই রসুলের কাছে। কার কাছে? রসুলের কাছে বয়াত হই। মাধ্যম হলো মুর্শিদ। মাধ্যম কি? মুর্শিদ। বয়াত হইলাম কার কাছে? নবীর কাছে। আসুন, যে যে ফিরের মুরিদ, যারা কখনো পীরের কাছে হাত দেন নাই, মুরিদ হন নাই, আমরা তওবা করব। যারা পীর মুরিদের কাছে বায়াত গ্রহণ করেছেন তাদের তওবাটা হবে গুনাহ মাফের জন্য। কিসের জন্য? এই মাসালা হুজুর কয় না, যার জন্য সমস্যা। যাদের পীর আছে সেও তওবা করবেন, আমি আপনার পীর নয়, গুনাহ মাফের জন্য। কিসের জন্য? গুনাহ মাফের জন্য। যারা জীবনে পীরের হাতে হাত দেয় নাই তার বায়াতটা হয়ে যাবে বায়াতে রাসূলের জন্য। প্রত্যেকে ডাইন হাতটা সামনে উঁচু করে বাড়িয়ে দেই, এইভাবে সবাই হাতটা বাড়িয়ে দেই। আমার মায়েরা বোনেরা যারা যেখানে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি গুনাহে সগীরা, গুনাহে কবীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করেন। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফের রোজা রাখিব, হজ জাকাত ফরজ হইলে আদায় করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রসুলের সাথে নাফরমানি করিব না, মৃত্যু পর্যন্ত সুন্নি আকীদা ঠিক রাখিব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতের তালুতে চুমুকে বুকে ডলা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তওবা সহকারে আমাদের বায়াতে রাসূল আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। যাদের পীর মুর্শিদ আছে, আবার বলছি, তাদের এই তওবা হলো গুনাহ মাফ। কি? গুনাহ মাফ। আপনার একজন শায়েখ আছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনার একজন পীর আছে, এই তওবার দ্বারা গুনাহ মাফ হলো। আর যারা কখনো পীরের কাছে হাত দেই নাই, এই তওবার কারণে আপনি আমার মুরিদ, আমি আপনার তরিকতের একজন শিক্ষক। আলহামদুলিল্লাহ বলেন, বড় করি বলেন আলহামদুলিল্লাহ। আমরা ওয়াদা করেছি 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান শরীফের রোজা। আমার দেশে কিছু অপদার্থ অসিব্য ফির কিসের রোজা? আত্মারে কষ্ট দেওয়া। আল্লাহ কোরআনে বলছে কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, খাও আর পান করো, শরীয়তের মোল্লারা কয় রোজা রাখো। এই জাতের বিশ্বাস আছে। এর কিন্তু মুরিদ বেশি শয়তানের কাছে। তো শয়তান তো যত বেরোজগারি সব তার ফিস ধরছে। কথা কও, যত বেরোজগারি সব কি তার ফিস ধরছে। আর কিছু ফির আছে নামাজের দরকার নাই, ওরা মারেফতের নামাজ পড়বো। কিসের নামাজ? আরে কথা কও, কিসের নামাজ? বন্ড। এটা কি? জোরে কন। বন্ড। নামাজের দরকার নাই। আলহামদুলিল্লাহ, এশার নামাজ হয়ে গেছে। আরে কথা কস না কেন? এটা কি? জোরে। তাহলে কি দরকার ছিল এত মসজিদ বানানোর?
কথা কও, কি দরকার ছিল? আল্লাহ কয় ফাক ছিল উজু হকুম, আগে উজু কর। আর তহুরু সাত্রুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ইতার গাও নাই, গোসল নাই, এক এক নোক এত বড়, 10টা আঙ্গুলের মধ্যে 10টা আংটি, হলুদ গামছা একটা গলা আমাদের খাজা বাবা, খাজা বাবা, ঠিক ঠিক গলার গামছা খাজা বাবা। এই গজিবগারে জীবনে দেখলাম না একদিন জুমার নামাজে মসজিদে। কথা বলো, কথা বলো। এর জীবনে জুমান মসজিদে পাওয়া যায় না, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত মসজিদে পাওয়া যায় না। হে বেলে মারেফত লেগুরে, এর কাছে মারেফত না মরার পথ? মরার পথ। বলেন কিসের পথ? মরার পথ। বন্ধ। কথা বলেন কি? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। মাইনুদ্দিন চিশতি রাতের 3টা বাজে ওসমান হারুনি কয় মাইনুদ্দিন আসনি? হুজুর আসি। তুই ঘুমাস নাই? কয় না, যেদিন থেকে আসছি ঘুমাইলে আপনার ডাকে জবাব দিতাম কেমনে? হুজুর আসেনি। আসে 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ছো। এখন কি করবো? 1000 বার কুলু আল্লাহ পড়ো। আরে জোরে কও। ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অনেক লম্বা কথা। সালাতু খায়রুম মিনান নাওম। মঈনুদ্দিন আসো? জি হুজুর। মানে রাতের 2:30, 3টা, 4টা পর্যন্ত জিকির করলি, ফজর নামাজ আসুসনি। তুই যে রাতে 3টা পর্যন্ত ওয়াজ চালাইলি, ফজর নামাজ তো নাই, তাহলে এই ওয়াজের দরকার আছে নি? কথা বল, এই ওয়াজের দরকার আছে নি? 12টার ভিতরে মাহফিল ক্লোজ। আমার বাপেরা কয়টা? 12টা। আমরা ফজর পড়ব, মানুষ যেন বলতে পারে এই হুসাইনি যুব সংঘের ছেলেরা মাহফিল করে 12টা পর্যন্ত, ফজরের সময় জামাতে পাওয়া যায় মসজিদে তাদেরকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বড় করে বলি আলহামদুলিল্লাহ। মাইনুদ্দিন আসো? হুজুর আমি আসি। আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ। মাইনুদ্দিন তোমার বিদায়। হুজুর আমার বিদায়? আমি যদি জানতাম ফজরের সময় ডাকে আমার বেয়াদবি হবে, আমি ছাড়া দিতাম না। কয় না, ভালো করেছ। মাইনুদ্দিন হাউ মাউ করে কেঁদে উঠলেন। কাঁদিস না। আমি কোথায় যাব? তুমি যাও মদিনা। কোথায় যাও? আমি একা যাইতাম না, আপনাকে নিয়ে যাব। লম্বা কথা। পীর মুরিদ 2 জন মদিনায় চলে গেলেন। ওসমান হারুনি বলে আমি মদিনা যাই, পিছের দিকে তাকায় দেখি মাইনুদ্দিনের পায়ে স্যান্ডেল নাই। মাইনুদ্দিন স্যান্ডেল বগলের নিচে। কিসয়? আপনারা কি কন? একটু কথা কন না বাজি। বগলের নিচে। ওসমান হারুনি কয় মাইনুদ্দিন বাবা, মদিনার মরুভূমির দেশ, বালি গরম, পাথর গরম, টাইলস গরম, পাওটা জ্বলে যাবে, ফুসকা ফুটে যাবে। একদম রওজা পাকের গেইটের বাউন্ডারির ভিতরে ঢুকে গেলেন, আবার পিছে তাকাইলেন, এখনো দেখে স্যান্ডেল পায়ের নিচে নাই, বগলের নিচে। দেখে বলে মাইনুদ্দিন তুই বুঝি ফুত আমার কথাটা শুনলি না? মাইনুদ্দিন একটা চিৎকার দিয়ে কয় বাজান, আমার মদিনার পাথরে কি জ্বালাইব, মরুভূমি আমার কি জ্বালাইব? আমি যে ফিরের প্রেমের আগুনে আগে জ্বলে রেছি। আমি তো আমি নাই, আমি কয়লা হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়ছিনি? মাইনুদ্দিন নামাজ পড়ছিনি? ইতারা জিজ্ঞেস করলাম জীবনে তুই আজমির শরীফ গেছিস? হুজুর আজও পারি নাই। তা আজমির শরীফ আজও যেতে পারে নাই, মারে বদলে করে কথা কব না। গাঁজা খায়, গাঁজা খায়। ওই গতকাল পরশু একটা মাহফিলে গেছিলাম, না জানি পরশু। হুজুর গাঁজা আনো তো, তারা সবজি খায়, সবজি। পিচ্ছি একটা ফোলা হুজুর ইতারা গাঁজা খায় না, গাঁজার নাম রাখছে সবজি, নিরামিষ বেলে নিরামিষ।
কত বড় অসভ্য, হারাম। কথা বলেন কি? আরো বড় করে বলেন, লা তাকরাবুস সালাহ, নামাজের কাছে যাইস না, ওয়া আনতুম সুকারা, নেশারত অবস্থায়। আর এই জাহিলিরা নামাজ নাই, রোজা নাই, আশ্চর্য। এরপরে দেখবেন শরীয়তি মারফতি গান, টান দেয়, টান খুঁচায় খুঁচায়। শরীয়ত কি চিনির রসগোল্লা রে মোল্লা? কথা বলেন। শরীয়তের একজন আলেম তোর ইমামকে একটা লোক জমাই করে দিতেছে, তুমি লাফাইলে। একটা দাইয়ুসা মহিলা এমন ড্রেস পইরা স্টেজ গানটা গাইলো, তোমার হুজুর তো মেয়েও তো আছে তার মতন। কথা বলেন না কেন? তুমি বুড়া বাপ হইয়া কোন আকলে গানটাত গেলি? কথা বলেন। তোর হুজুর তো মেয়ে আছে না, তার যেই ড্রেসটা লইয়া সে মঞ্চে উঠতে, এটা কি শরীয়তের পোশাক? নাউজুবিল্লাহ কোন, আস্তে কোন, আরো জোরে কোন। ওরকম 14 কোটি মাহফিল তো জায়েজ নাই। আজকের মাহফিল আলহামদুলিল্লাহ বলেন, বড় করেই বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটাকে আল্লাহ কবুল করুক। যেই বাবা খানা পাকাইছে, খানা আরো আল্লাহ কবুল করুক। তেলও বেশি নেই, জালও বেশি নেই, খানাটা খুব মজা হয়েছে। মনে হয় ফুট করে 1 বছর পর আজকে মনে আমি দুধ দিয়ে ভাত খাইছি। আর 1 বছর পর আমার মনে হয় এই দুধ দিয়ে আমি একটু ভাত খাইছি। দুধের কালারটা দেখে মনটা ভরে গেছে। ভাত লই করে মেরে বাবা, চাপা কলা টলা নাই, কোনো বদনাম নেই। আমার অভ্যাস, আমি এই শীতের মধ্যে কলা খাই, আমার গলা নষ্ট হয় না আলহামদুলিল্লাহ। করে এই বক্তারা কলা খায় না, আমি কইলাম কলা যার গলা তার, তো আমার সমস্যা কি? আমি 5-6টা কলা খাই, এই খাইতে খাইতে ডায়াবেটিসে কাজ করে ফেলেছি। এরপরে সকাল থেকে 3টা খাইছি। সকাল থেকে এই খাইতে বসে করে আমার কলা নাই নিচে, যা হবার হইল। ভালো লাগছে, খুব তৃপ্তি পাইছি, খাইতে বসে মজা পাইছি, আপনাদের সাথে কথা বলো তৃপ্তি পাইছি। মানে যেই কটা মানুষ পাইছি, ওই কটা মানুষের প্রেমিক পাইছি। এই জন্য কথা কইও শান্তি পাইছি, আলোচনা করেও শান্তি পাইছি, একটু জিকির করেও শান্তি পাইছি। ওই আমার এক বাপ সৌদি আরব থাকে, হুজুর আপনার কত গজল যে শুনছে, আয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আজকে আপনি প্র্যাকটিক্যাল গায়েন, আমি একটু চামু আপনারে। জিয়ানো যাকা হুজুর ওয়াজ যাই করবেন, কিন্তু আয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাগবে। আমি জানি একটা, আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার, আমিন বলেন, বড় বড় বলেন আমিন। গাইতে গাইতে ঘুমাইবেন, জপতে জপতে ঘুমাইবেন, আওয়াজ মদিনায় পৌঁছে যাবে, নবী তোমার আমার বাঙ্গা ঘরে এসে যাবে। এই মাহফিলটা আল্লাহ কবুল করুক, আমিন বলেন। জানি না আর কিসমতে হবে কিনা, হায়াতে কুলাইবে কিনা। আপনাদের সকলকেই দাওয়াত দিলাম, মাদ্রাসাটা ধরে রাখবেন, এই মাহফিলটা ধরে রাখবেন। ঢাকায় যদি কখনো যান, আজিমপুরে আমার পিছিয়ে জুমা পড়ার চেষ্টা করবেন। অসুখ বিসুখ বিপদে পড়ি কখনো যদি হাসপাতালে যান, সরোয়ার দিতে যান, ট্রমাতে যান, ওই হাড়ভাঙ্গা হাসপাতালে যান, শিশু হাসপাতালে যান, সরোয়ার দিতে যান, তারপরে যে হার্ট ফাউন্ডেশনে যান, তার কাছাকাছি আমার বাড়িটা। নিউরো সায়েন্সে যান, তার নিকটে আমার বাড়ি। দরবার শরীফে ঘুমাইতে পারলেন, থাকতে পারলেন, গোসল করতে পারলেন, হাসপাতালে গিয়ে রুগীরা পাহারা দিলেন। যদি কখনো বিপদে পড়ে যান, স্মরণ করবেন হুজুরের বাড়িটা তো কাছাকাছি আছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আগামীকাল আরেকটা মাহফিল আছে আমার এদিকে গড়দাইল, হেরাও কইছে 10টা বাজে দিব, তো আজকে যাই টেলিফোন করে কুয়ে দেবো, কালকে আমার 9টা বাজে দেয় না, 10টা বাজে দেয় না। আগে আইলো খানা দানা খাই সবাই রাখে, যতই বলি তো ওয়াজ নসিহত শোনার পরে কইছে ভুল হয়েছে হুজুরে, আগে দেওয়ানটে ভালো আছে না। আবার আসবো, আমি ছেলেদেরকে কথা দিছি, আমার কাছে খুব ভালো লাগছে, আবার আসবো যদি আল্লাহ কবুল করে। দূরেরই বাবা, রাস্তার কথা মনে কলজা ভাঙ্গি যায়। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। তাবার কাছে নি দিয়ে দে, আল্লাহুম্মা আমিন।
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা গুনার বোঝা মাথায় লইয়া কান্তে সি গুনার বোঝা মাথায় লইয়া কান্তে সি মাফে কই দাও মাবুদ মাওলা এলা রব্বানা ও রব্বানা ও রব্বানা আল্লাহ রব্বানা ও রব্বানা ও রব্বানা মাফে কইরা দাও জীবনের সবে গুনাহ আল্লাহ মাফে কইরা দাও জীবনের সবে গুনাহ আর কারে ডাকিব মাওলা তোমারে বিনে বলো আর কারে ডাকিব মাওলা তোমারে বিনে বলো আর কারে ডাকিব মাওলা তোমারে বিনে ওরে তুমি ছাড়া কে আছে মোর তুমি ছাড়া কে আছে জীবনে আল্লাহ তুমি ছাড়া কে আছে মোর এই জীবনে আর কারে ডাকিব মাওলা তোমারে বিনে কি নাম দইরা ডাকেব তোমারে মাবুদ মাওলা রে আমরা কি নামে দইরা তোমা কি নামে দইরা ডাকিলে রে আল্লাহ কি নাম আল্লাহ 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 কি নামে দইরা ডাকিলে রে আল্লাহ কি নামে দইরা ডাকিলে রে আল্লাহ তোরাই লইবা বান্দা রে আমরা কি নামে দইরা ডাকব তোমারে জবান খুলি বলি আল্লাহ আরো বড় করে বলি আল্লাহ তিন শ্রেণীর মানুষ হাত তুলেছে কারো আব্বা আছে মা নাই কারো মা আছে রে বাবা দুনিয়ায় নাই আবার কতগুলি মানুষ হাত তুলেছে যাদের মাও নাই বাবাও নাই মানে আমার নবীর ছোট্ট জীবনী শুনাইতে যাইয়া বাবার কথা মনে পড়েছে মায়ের কথা মনে পড়েছে আমার অনেক বাবাদের চোখে পানি এসে গেছে ওই চোখের পানি যদি তোমার কাছে ভালো লাগে রে আল্লাহ এই মুহূর্তের মুনাজাত নাজাতের জরিয়া বানায়া দিও আল্লাহ আল্লাহ রে আব্বার কবরে জান্নাতের চাদরি বিছাইয়া দাও শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দাও কবরের সাথে জান্নাতের সাথে দরজা খুলে দাও রব্বুল আলামিন প্রত্যেকের অন্তরে আজকে মুস্তাফা পয়দা করে দাও মদিনা 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 রে মদিনা নাম শুনেছি আজও জীবনে মদিনা দেখলাম না রে আল্লাহ ওই মদিনা দেখলে না জানি কেমন লাগে রে আল্লাহ একটা বার মদিনা দেখাইয়া দাও
আম্বিয়া আলাইহিস সালাম শুহাদায়ে কারবালা পাক পাঞ্জাতনের কদমে কবুল করে নাও। চার তরিকার ওলি মাযহাবের ইমামদের কদমে কবুল করে নাও। বাবা আদম মা হাওয়া থেকে সকলকে ক্ষমা করে দাও। 360টা উলিয়ার বাংলাদেশ তামাম অলিদের কদমে কবুল করে নাও। মাইকের আমত যতটুকুন যাচ্ছে কবর আযাব মাফ করে দাও। শাল্লা গ্রামের কবর আযাব তুমি মাফ করে দাও। এই গ্রামের এলাকার যত ছেলেরা প্রবাসী জীবন বিদেশে কাটাচ্ছে রে আল্লাহ, কঠিন পরিশ্রমের পয়সা দিয়ে এই মাহফিলটাকে 7 বছর চালিয়ে যাচ্ছে। আল্লাহ রে ওদেরকে ভালো রাখো, নিরাপদে রাখো, সুস্থতা দান কইরো, অ্যাক্সিডেন্ট থেকে তুমি রক্ষা কইরো। আল্লাহ নতুন যারা বিয়ে শাদী করলো একটা নেক সন্তান দিও আল্লাহ, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে। কামাই কাইবার সাদ নাই রে মাটি দিব কে। আল্লাহ বিমারীদেরকে ভালো করে দাও, বিমারীদেরকে মাফ করে দাও। আল্লাহ কবরবাসীরে তুমি ক্ষমা করে দাও। লেখাপড়া করে যেখান জাকাবাত করে দাও, পরীক্ষার্থী কামিয়াব করে দাও, চাকরি করে প্রমোশন দেয়া দাও, বেগাইরে হিসাব বিনা হিসাবে দৌলত দাও। এই ব্যবসায়ী ভাই বাবাগুলারে কবুল করে নাও, এদের ব্যবসার দরজা খুলে খুলে দাও। আমার বৃদ্ধ বাবারা বসে আছে আল্লাহ ইমানি মৃত্যু দিও আল্লাহ। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, এই মাহফিল এই জমিনে ততদিন তুমি কবুল কইরো আল্লাহ। মা বোন গুলারে রাবে অবশ্রী বানাইয়া দিও। এই মুহূর্তে আজকের মাহফিলে আল্লাহ যারা বয়াতে রাসূল গ্রহণ করেছে, বয়াতে রাসূল গ্রহণ করলে দেখা হয় নবীজির সাথে। বয়াতে রাসূল গ্রহণ করলে দেখা হয় নবীজির সাথে। যাইয়া দেখো হাকিকতে, যাইয়া দেখো হাকিকতে, আল্লাহ রাসূল এক জায়গায়। ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। আমরা যারা বায়াতে রাসূল গ্রহণ করেছি আল্লাহ নবীর সাথে হাসর জান্নাত নসিব কইরো আল্লাহ। আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম, আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম। মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম, মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম। বড় করে বলেন আল্লাহ। আল্লাহ আমার ড্রাইভারের বাড়ি বরিশাল, রাস্তা চিনবে না যার জন্য আমি আমার মহব্বতের মানুষ, মহব্বতের ভাই, বলার সাথে সাথে আমার কুতুব ভাই, ওনার গাড়িটা নিয়ে চলে এসেছি। উনিও এসে বলে হুজুর আমার জীবন আমি কখন আর এখানে আসি নাই। আল্লাহ আল্লাহ, আমি বললাম আমার বরিশালের ড্রাইভারটার জন্য বিপদ হয়ে যেত। আপনি হবিগঞ্জ বাড়ি, আপনি বলেন আমার জীবনের এখানে আসি নাই। আমার ভাইকে তুমি কবুল কইরো। ওনার মায়ের বংশ, বাবার বংশ, শ্বশুর শাশুড়ির বংশের কবর আযাব মাফ করে দিও আল্লাহ। ছেলেটা হাফেজ হইছে, নাজাতের জরিয়া বানাইয়া দিও আল্লাহ। বড় মেয়েটার বিয়ে হয়েছে, সুখ শান্তি তুমি দিয়ে দিও আল্লাহ। আমরা যারা হাত তুললাম ইয়া আল্লাহ আমার শারীরিকটা ভালো করে দিয়েন। আমি ওপেন সার্জারির মানুষ, এনজিওগ্রাম করার মানুষ, অনেকগুলা মেডিসিন খেতে হয়, আমাকে সুস্থতা দান করিয়েন আল্লাহ। লাখাই চলে যাব আমার একটা মুরিদের বাসায়, আবার কালকে আসবো। আল্লাহ যাওয়া আসা নিরাপদ কইরেন আল্লাহ। আমার ভক্ত মুরিদান আদমপুরে, কিশোরগঞ্জের আদমপুরে আমার যত মুরিদান, সকল মুরিদানগুলারে কবুল কইরেন আল্লাহ। বেশি বেশি আমল করবার তৌফিক দিও, বেশি বেশি আমল করবার তৌফিক দিও। শেষ রাতে ঘুম থেকে উঠে তোমার নাম দইরা ডাক দেওয়ার তৌফিক দিও। আমরা বলি নবীর দুরূদ আল্লাহ।
জাহেল বলে জাদু, কি নাম দইরা ডাকে বরে আল্লাহ, কি নামে মধু, আল্লাহ কি নাম দইরা ডাকে বরে আল্লাহ, কি নামে মধু। আল্লাহ এই মাহফিল যুগ যুগ কিয়ামত পর্যন্ত জমিনে কবুল করেন। মৌতের বিছানায় শুয়ে যাব, আল্লাহ আমার এতিমখানা কবুল করেন, আমার মাদ্রাসা কবুল করেন, আমার ছাত্রগুলারে কবুল করেন, আমার শিক্ষক কবুল করেন, দরবার শরীফ কবুল করেন। আহলে বায়াত পাক পাঞ্জাতনের নামে আমার মাদ্রাসা তুমি নাজাতের জরিয়া বানাইয়া দিও। মৌতের বিছানায় শুয়ে যাব, আমাদের প্রত্যেকের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।